কোনো লোক আমি আপনাদের মেন ট্রিকে যাই, আপনারা কেমনি কি করবেন। হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? ক্যাটিজেন এয়ারড্রপ আলটিমেট গাইড ভিডিওটা কেউ স্কিপ করে দেখেন না। আপনি যদি আমার একটা হেটারও হন, তারপর আপনি ভিডিওটা দেখেন, আশা করি আপনি এখান থেকে কিছু না কিছু অ্যাডভান্স জিনিস শিখে যেতে পারবেন। কারণ আমি মনে করেন অনেকগুলো আইডিতে আমি মাল্টি ফার্মিং করি, আর আমি মনে করেন ট্রিকগুলো গ্যাদার করার চেষ্টা করি। আর একটা জিনিস হলো, একটা ট্রিক হলো এক জিনিস, আর হলো বাইপাস হলো এক জিনিস। আমি বাইপাসকে সাপোর্ট করি না, আমি ট্রিককে সাপোর্ট করি। ট্রিক আর হলো মনে করেন আপনার স্কিল, আপনার মনে করেন জায়গায় আপনি কীভাবে করলে আপনি তাড়াতাড়ি আগাইতে পারবেন, বা কীভাবে আপনি মনে করেন আপনি নেক্সট যে বেনিফিটটা সেটা নিতে পারবেন। তো আমি সেগুলোর দিকে আমি বেশি প্রায়োরিটি দিই। এখন আপনার টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যে মোট প্রজেক্ট আছে হলো বিগ প্রজেক্ট আছে হলো 5টা। একটা হলো হট ওয়ালেট, ক্যাটিজেন, হামস্টার, মেজর, ব্লুম। এই 5টা প্রজেক্ট মনে করেন যদি আপনি ট্রিগার করতে পারেন ভালোভাবে, ঠিক আছে। আলতু ফালতু প্রজেক্টে মনে করেন টাইম লস করেন না। যদি মনে করেন প্রি মার্কেটে লঞ্চ হইতেছে, ওগুলোতে এত ফোকাস করেন না। মানে আমার পার্সোনাল অপিনিয়ন দিতেছি, এগুলোতে মনে করেন ট্রিগার করেন। হট প্রজেক্টটা মনে করেন এটা আগুন প্রজেক্ট হইব, এটা নাম যেরকম হট, এটা কাজও এটা হট হইব। তো এটা মনে করেন অনেক কমপ্লিকেটেড। এটা হটেরটা মনে করেন অনেক বড় হইব। যদি বেশি বড় হয় তাহলে আমি পার্ট বাই পার্ট করে দেবো, 2 পার্ট করে আমি একসাথে আপলোড দিয়ে দেবো। তো আপনারা 2ভাবে দেখে নেবেন, যার প্রয়োজন সে দেখে নিব, ঠিক আছে। আর হামস্টারের যে বিষয়টা, হামস্টারে মনে করেন অনেকের আমি আইডিগুলো চেক করছি, মানে তাদের আইডিগুলো একদম বেসিক অ্যাডভান্সভাবে মনে করেন ম্যাক্সিমাম যে প্রফিটটা পাইবো এরকম কোনো আইডিতে কোনো তারা কোনগুলো ফোকাস করবো এগুলো তারা করে না, উল্টাপাল্টাভাবে করতেছে। তো আপনারা হামস্টারও জানতে চান না, তো আমি এটা আমি জানি না আমি ভিডিও রেকর্ড করবো কি না করবো। আর এখন আমি আপনাদের বলি, হামস্টারটা হইল একটা বিগ প্রজেক্ট। তাদের কাছে অনেক বড় একটা ফান্ড আছে, কারণ তারা মনে করেন অনেক টাকা ইনকাম করছে হামস্টারে যে ইয়ারড্রপটা আসার পরে, ঠিক আছে। তারা অনেক টাকা ইনভেস্ট করছে, তারা ইয়ারড্রপটা অনেক ভালো দিতে পারে। এখন ক্রিপ্টো প্রজেক্টে এ জায়গায় কিছু বলা যায় না, এ জায়গায় সব কিছু আনএক্সপেক্টেড। তো এখানে মনে করেন অনেক কিছু হইতে পারে। তো আমি আপনাদের একটা বলি, হামস্টারে মনে করেন কিউ পাইবে হইল মনে করেন $10 বা $50, আর কিউ পাইব $500। ওখানে আপনি কীভাবে কোনটা টিকার করবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ক্যাটিজেনের যে বিষয়গুলো আমি সবগুলো মনে করেন একসাথে আমি গ্যাদার করে রাখছি, তো আপনারা এটা দেখে নেন। আমি যেহেতু স্প্রেটিভিটি কথা বলি, তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা একটু স্লো করে নেবেন, ঠিক আছে। ক্রিপ্টো এটা শুধুমাত্র প্রি মার্কেট ইয়ারড্রপ, কম সময় বেশি প্রফিট 100%। এটা কথাটা আসলে 100%। আমি মনে করেন প্রি মার্কেট প্রজেক্ট ছাড়া কোনো প্রজেক্টে কাজ করবো না, আর সেটা হইতে হবে ব্লু চিপ প্রজেক্ট, তাহলে আমি কাজ করবো না, হয়তো কাজ করবো না, ঠিক আছে। এখন আমি প্রথমে টোকেনমিকটা দেখাই আপনার ক্যাটিজেনের, ঠিক আছে। টোটাল সাপ্লাই হলো 10 বিলিয়ন, যেটা মেটিকও 10 বিলিয়ন, ঠিক আছে। এখন ম্যাক্স সাপ্লাই আমি পাই নাই। আপনার ইয়ারড্রপটা কত পার্সেন্ট দিব? 10 বিলিয়নের থেকে হলো 43% তারা ইয়ারড্রপ ডিস্ট্রিবিউটেড করে দিব, যারা এই ক্যাটিজেন ইয়ারড্রপে পার্টিসিপেট করছে, ঠিক আছে। এটা করলাম খুবই ভালো একটা দিক, আর এটা করলাম খুবই একটা পুরাই ডিস্টিং প্রজেক্ট আমি বলে দিলাম। তারপরে হলো আপনার লিকুইডিটি আছে হলো 5%। আপনাদের মতন করে চেক করে নেবেন, আমি টেলিগ্রামে আমি এগুলো আপলোড দিয়ে দেবো, আপনাদের মতন দেখে নেবেন, ঠিক আছে। তারপরে হলো পার্টনার ফান্ডিং, এটা করলাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনারা দেখেন, এখানে আছে টন আছে পার্টনারে, মেন্টাল আছে, বাইন্যান্স ল্যাব আছে, মানে মেজর যে বড় বড় যে এগুলো আছে সবাই কলম ইনভেস্ট করছে ক্যাটিজেনে, ঠিক আছে। তো যত ফান্ডিং হইব, আমি যত একটা প্রজেক্টে যত মনে করেন আপনার ইনভেস্টার থাকবো, বড় বড় ইনভেস্টার, সেই প্রজেক্টটা ততই মনে করেন একটা গুড থিং, যে এই প্রজেক্টটা মনে করেন ফিউচারে অনেক ভালো কিছু করবো। বা এটাতে মনে করেন এই যে সবাই কলম এগুলো ফলো করতেছে, কে কে ইনভেস্টমেন্ট করতেছে করতেছে, যখন এটা লিস্টিং হইব দেখবেন অন্য অনেক মানুষই মনে করেন ক্যাটিজেন বাই করে তারা হোল্ড করে রাখবো। তো সেই ক্ষেত্রে মনে করেন আপনারা ইয়ারড্রপে খুবই ভালো একটা প্রফিট পাইবেন। এখন আমি আপনাদের দেখাই ক্যাটিজেনের যে ওয়ান চেন ট্রানজেকশনটা আছে, এখানে দেখেন আপনারা, এখানে সবগুলো আছে আপনারা দেখেন। তারপরে হলো ডেলি প্লেয়ার আছে হলো 4 মিলিয়ন, তারপরে হলো এই ওয়ান চেন ইউজার আছে যেমন 2 মিলিয়ন। তো আপনারা এগুলো দেখে নেবেন। এখন ওয়ান চেন যে ট্রানজেকশনটা সেটা মনে করেন আপনারা ইম্পর্টেন্ট, আপনারা করবেনই। আপনারা মনে করেন ডেলি যদি 2টা বাই করেন ওয়ান চেন ট্রানজেকশন, আর হলো ডেলি যে একটা টাস্ক আছে ওটার থেকে যদি বাই করেন, আপনারা মনে করেন $1 দিয়া 10-12 দিন বাই করতে পারবেন, $1 খরচ করে। তো আমি মনে করি এটা করে নেবেন, ঠিক আছে, খুবই ভালো একটা জিনিস। তারপর হলো নেক্সট একটা প্রশ্ন আছে সবার কাছে, ক্যাটিজেন আর ক্যাটিজেন মেন্টাল এই দুইটা কি সেম জিনিস? বা দুইটাই সেম জিনিস। এখন ক্যাটিজেনটা হইতাছে আপনার 2টা ব্লক চেনের লিস্টিং হইতাছে, একটা হইতেছে টন ব্লক চেন, আরেকটা হলো মেন্টাল ব্লক চেন, ঠিক আছে। আমি এই যে আপনারা দেখে নেবেন, এখান থেকে আমি এগুলো মনে করেন অনেক রিসার্চ করে আমি এগুলো সব কিছু একসাথে গ্যাদার করছি, তো আপনারা এগুলো দেখে নেবেন। এখন ক্যাটিজেনে যারা মনে করেন আপনারা নতুন আসবেন, তো আপনারা দেখবেন ক্যাটিজেনটা অনেক কনফিউশন। তো হামস্টার যেহেতু সবাই করে, তো আমি হামস্টার দিয়ে আমি আপনাদের সাথে আমি সাজাই নিয়েছি, যেহেতু আপনাদের সঠিকভাবে আমি বুঝাইতে পারি, ঠিক আছে। এইটা হইলো আপনার হামস্টারের যে কাট লেভেলটা আছে, ঠিক আছে, এটা হলো আপনার কাট লেভেলটা, ঠিক আছে। তারপরে হলো আপনার হামস্টারের যে কয়েনটা, এটা হলো ক্যাটিজেনের কয়েনটা, ঠিক আছে। আর এই যে প্রফিট পাওয়ার আওয়ার হল হামস্টারের, আর এটা ধরেন হলো ক্যাটিজেনের প্রফিট পাওয়ার আওয়ার। আর এই যে লর্ড গ্র্যান্ড মাস্টার এগুলো হলো আপনার এই যে এটা হলো র্যাঙ্কিংটা, ঠিক আছে। এখন আমি আপনাদের একটা জিনিস বুঝাই,
হামস্টারে যখন আপনারা নতুন আইছেন তো আপনারা মনে করেন কেউ মনে করেন প্রফিট পাওয়ার আপডেট করতেন না, আস্তে 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 অল্প করে মনে করেন আপনার টাইম গেছে কিন্তু এটা তাড়াতাড়ি ইনক্রিজ হয় নাই। যখনই প্রফিট পাওয়ারটা আপনারা আপডেট করছেন বেশি করে তখন কলাম এটা মনে করেন পুরো বুম হয়ে গেছে গা। প্রতিদিন মনে করেন আপনি মনে করেন 30 মিলিয়ন 40 মিলিয়ন করে আপনি কালেক্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো কেটিজেন আসার পরে আপনারা প্রথমে আপনারা এটাতে ফোকাস করবেন না, প্রথমে ফোকাস করবেন হলো এই যে প্রফিট পার আওয়ারটা। 3 দিনের মধ্যে আমার যে কেটিজেনের যে বটগুলো আছে 3 দিনের মধ্যে আমি প্ল্যাটিনামে গেছি। তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় ট্রিক আছে, আপনারা আমি এটা বলতেছি সব কিছু আমি বলবো। আপনারা করবেন কি প্রফিট পার আওয়ারটা ফোকাস করবেন। প্রফিট পার আওয়ার ফোকাস করলে আপনার এটা অটোমেটিক বাইরে যাব, ঠিক আছে? এটা অটোমেটিক বাইরে গেলে আপনার র্যাঙ্কও অটোমেটিক বাইরে যাব, ঠিক আছে? এখন আপনি এটা দেখেন, আমি আপনাদের এটা বোঝানো শেষ হয়ে গেছে। তারপরে হলো আপনার কেটিজেন লেভেল সিস্টেমটা। তো আপনি কেটিজেন লেভেলটা আমি মনে করেন এটা আমি আরও 7-8 দিন আগে আমার টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট করে দিছি। তো আপনারা যারা আছেন তারা তো জানেনই, আর যারা এখন টেলিগ্রামে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে যান, কারণ ভিডিও বানাইতে অনেক সময় লাগে। আমি অনেক ইনফরমেশন গ্যাদার করে তারপরে মনে করেন ভিডিও বানাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি টেলিগ্রামে জয়েন থাকেন কুইক কোনো মনে করেন ট্রিক পাইলে আমি ওইটার সাথে সাথে আমি টেলিগ্রামে শেয়ার করে দিই। তো আপনারা খুশি আপনারা থাকবেন কি না থাকবেন। তো এখানে দেখেন আপনার গোল্ডে যাইতে হলে আপনার 20 লেভেল লাগবে। আপনার কেটের লেভেলটা যখন 20 হইব তখন আপনি গোল্ডে যাবেন গা, ঠিক আছে? তখন আপনি যদি প্রথম দিতে মনে করেন কয়েন খরচ করে আলান হয়তো বা 21-22 যেতে পারে, ঠিক আছে না? তারপর হইল প্লাটিনাম। প্লাটিনামও হইল আপনার যাইতে হলে আপনার লেভেল কেটের লেভেলটা 40 হলে আপনি প্লাটিনাম যাবেন। তারপরে হইল ডায়মন্ড। ডায়মন্ড লেভেলটা যদি মনে করেন 110 হয় তখন আপনি ডায়মন্ডে যাবেন। তারপরে হইল মাস্টার। মাস্টারে হইল আপনার 210 হলে আপনি মাস্টারে যাবেন। একদম ম্যাক্স হইল রয়্যাল। রয়্যাল হইল আপনার 325 গেলে আপনি রয়্যাল যাবেন। এখন রয়্যালে মাস্টারে যাওয়াটা ইম্পসিবল নতুন আইডি, ঠিক আছে? কিন্তু প্লাটিনাম নাম যাওয়াটা পসিবল। এ জায়গায় ট্রিক আছে, আমি আপনাদের যে ট্রিকটা দিব, ঠিক আছে, আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? কারণ আমি করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে এখানে দেখেন আমি আগের থেকে কেটিজেন কোয়েটা এক্সচেঞ্জারের লিস্টিং আছে, এই প্রি মার্কেট, বাইবিট আছে, বিটগেট আছে, গেট.io আছে, ওকেএস আছে, কুকোয়েন আছে, আরও কিছু কিছু আছে। এখন নতুন অনেক লিস্টিং হয়েছে। তো এই ডাটাটা আমার কত ছিল? এই 23 আগস্টে ছিল। তো আপনারা যারা মনে করেন টেলিগ্রামে জয়েন ছিলেন না তারা তো মনে করেন মিস করছেন। তো আমি আপনাদের ডাইরেক্ট এখন কেটিজেনে যাই আমি আপনাদের সব কিছু দেখাইতেছি। আর মেন্টালের যে আমি আপনাদের নতুন করে মেন্টালে আমি আপনাদের এই বাইক করে আমি দেখাইতেছি, ঠিক আছে? কেটিজেন মেন্টাল আর হলো কেটিজেন আপনারা দুটোটাই আপনার একটা আইডিতে যদি দুটোটা থাকে দুটোটা বট আপনি সেমভাবে ইউজ করতে পারবেন, দুটোটার থেকেই আপনি প্রফিট নিতে পারবেন। আমি আপনাদের সামনে লাইভ আমি এই আইডিটা সেম আইডি দিই, আমি আবার কেটিজেন মেন্টালে আমি বটটা বাই করবো, ঠিক আছে? এখন কেটিজেন মেন্টালে একটা সুবিধা কি যে কেটিজেন মেন্টালে যে আমি যে ট্রিকটা দিছি ফিশ কয়েনের, কেটিজেন মেন্টালে ওই ট্রিকটা বেশি কাজ করে। তো আপনারা যদি কেটিজেন মেন্টালে যদি আপনারা মনে করেন ফিশ কয়েনটা বেশি পাই যান 3000-4000, তো আপনারা বটটা নামাই নেবেন। বটটা হলাম খুবই কার্যকর, আর এটা হলাম কোনো নলা প্রজেক্ট না, খুবই একটা ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন এই প্রজেক্টটা থেকে। তো আমি কেটিজেন মেন্টাল, এটা দেখেন কেটিজেন মেন্টাল, ঠিক আছে? আমার এখানে আসছিল 2200 ফিশ কয়েন। তো আমি এখানে মনে করেন ডিলি যে প্যাকটা আছে সেটা বাই করলে আমি আপনাদের দেখাতে পারবো না। তো আপনাদের দেখানোর জন্য আমি $4 এটা বাই করতেছি। সেক্ষেত্রে আমি এখানে আমি বাই করে দিতেছি, বাই করে আমি আপনাদের অটোবটটা নামাইতেছি। দেখেন এখানে মেন্টাল কয়েন লাগে, এখানে কলাম টন কয়েন লাগে না, মেন্টাল। তো আমি এখানে ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এখানে দেখেন বাইন্যান্স Web3 ওয়ালেট। তো আমি এটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো কীভাবে আপনারা করবেন। তো আমি আপনারা দেখে নেবেন, আমি একসাথে ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো। আচ্ছা, আসার পরে এখানে এই যে কনফার্মে আমি ট্যাপ করে দিব, কনফার্ম। এই যে দেখেন ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। তো আমি এখানে কেটিজেন মেন্টালে যাই, আমি কলম ছোটো প্যাকটা নিয়ে নেই শুধুমাত্র আপনাদের ভিডিও বানানোর জন্য। আমি কলম কালকে ছোটো প্যাকটা নিলে হয়ে যেত গা, কিন্তু শুধু ভিডিওর জন্য আমি মনে করেন বড় প্যাকটা নিয়ে আমার $2 লস হইলো, আমি আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে? কেটিজেন মেন্টাল থেকে কীভাবে বাই করবেন। এ যাই কলম টন কিপার দা বাই করা যাবে না, এখানে পুরোটা আপনার ইথের মাধ্যমে বাই করতে হইব। তো দেখেন আমি এখানে রিলোড দিলে দেখবেন। আচ্ছা দেখেন আমার এখানে 5800 মতন প্রায় 6000 মতন ফিশ কয়েন হয়ে গেছে গা। এই যে আমি অটোবটটা নামাই নিলাম, এই যে দেখেন আমার অটোমেট নামানো হয়েছে। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আমি মনে করেন $2-3 লস করে আমি মনে করেন আপনাদের এই ভিডিওটা দেখাই দিলাম। তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনার খুশি। তো এখন আমি আপনাদের যে ট্রিকটা শিখাবো বুঝছেন, আপনারা যদি এই ট্রিকে যদি করতে পারেন 3 দিনের মধ্যে আপনি প্লাটিনামে যাবেন গা, এটা মনে করেন 100% শিওর, ঠিক আছে? এটা হলো আমার মেন আইডিটা। আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন
এটাতে মনে করেন আপনার ডিভাইড করে দুইটা অ্যাকাউন্ট একসাথে রানিং চালানো যায় এই মোবাইলটাতে। এটা হলো হুয়াইয়ের একটা মোবাইল। এটাতে মনে করেন আমার কালকে সারা রাত চলছিল, এটা আমার একদম নতুন আইডি। দেখেন এটা মনে করেন এখন 27 লেভেল না কত লেভেল আসা পড়ছে। তো আমি এখন আর 2 দিন করলে হয়ে যাবো গা। আর এই যে ট্যাপটা, এই ট্যাপে মনে করেন মাল্টি ট্যাপ হয় না। মাল্টি ট্যাপ হয় না কি লিগে আমি নিজেও করতে পারি না। এটাতে মনে করেন 5-6 মিনিট চলার পরে একটা বন্ধ হয়ে যায়, একটা রানিং থাকে, ঠিক আছে। কিন্তু এটাতে এটা হয় না। আর এটা হলো আমার যে মেন যে আইডিটা, এটাতে আমি রানিং করতেছি। এটা এখন আমি আপনাদের ভিডিও করতেছি সেজন্য দেখাইতেছে। আমি এটা আরেকটা মোবাইলে লগ ইন করছি সেজন্য এটা আসা পড়ছে, ঠিক আছে। এটা আমি রিস্ক নিয়ে আমি আপনাদের সাথে দেখানোর জন্য আমি এটা করতেছি। তো যেহেতু আমি আপনাদের জন্য মানে আমার যে সঠিক ইনফরমেশনগুলো সেটা দেওয়ার জন্য। আরেকটা জিনিস কি, আপনাদের যে মোবাইলগুলো, এই মোবাইলগুলোতে মনে করেন কাবার খুললা ফেলাইবেন। কাবার খুললা নিচে একটা কিছু দিয়ে রাখবেন, ঠান্ডা জায়গায় রাখবেন। নিচে কিছু দিয়ে রাখলে হবে কি, মোবাইলটা যখন হিট হইব মনে করেন মোবাইলটা এত গরম হইব না। আর চার্জিংয়ে লাগায় রাখবেন, কোনো সমস্যা নাই। আমি এরকম 1 মাস ধরে করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখেন, আমার এখানে মনে করেন স্লিপ মোডটা দেখেন নেবার নাই, শুধু 10 মিনিট থাকবো, 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবো। যদি আপনাদের মোবাইলে এরকম অপশন থাকে, মানে নেবার যে মানে অল টাইম ডিসপ্লেটা অন থাকবো, এরকম যদি অপশন না থাকে, আপনারা করবেন কি, এটার জন্য আমি একটা জোগাড় বাইর করছি। সেটা হলো আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাই নেবেন। এই অ্যাপটা যে দেখেন, অ্যাপটার নাম হলো কি, এই যে টাইম, এটা নামাই নেবেন। এটা নিয়ে আপনি শুধু কিপনটা সিলেক্ট করে দিবেন, তাহলে মনে করেন ডিসপ্লেটা আর লক হইব না, ঠিক আছে। আর যদি আপনার মনে করেন ল্যাপটপে থাকেন, ল্যাপটপে মনে করেন আপনারা মনে করেন নর্মালি আপনি ওই কী বলে যে 3টা অ্যাকাউন্ট আপনি একসাথে ওপেন করে রাখতে পারবেন, যে অরিজিনাল যে টেলিগ্রাম সেটা দিয়ে, ঠিক আছে। কোনো আপনার উল্টাপাল্টা কোনো ট্রিক ইউজ করা লাগবে না। আর একটা জিনিস কি, আপনারা অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবেন, টেলিগ্রাফ, তারপরে টেলিগ্রাম এক্স, এগুলো ব্যবহার করবো না, এগুলোতে প্রবলেম হয়। আমার একটা অ্যাকাউন্ট মনে করেন ব্যান দিয়ে দিছে, ঠিক আছে, মানে আমার টেলিগ্রাম ব্যান দিছে, আমার অ্যাকাউন্ট ব্যান দেয় নাই, মানে কেটিজেন বা হামেস্টার এগুলোতে ব্যান দেয় নাই। আমার ছোটো একটা অ্যাকাউন্ট, সেটা আমার ব্যান দিছে কি থেকে, টেলিগ্রাম থেকে। টেলিগ্রামের রুলসের বিরুদ্ধে গেছি, মানে অন্য অ্যাপসের মাধ্যমে আমি টেলিগ্রামটা লগ ইন করছিলাম। তো সেজন্য আমি আপনাদের বলতেছি এটা তো করেন না। এটার আমি ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এটা যদি আপনার ব্যান হয়ে যায় কীভাবে ব্যাক করবেন, ওটারও একটা ভিডিও আনবো, ঠিক আছে। এখন পর্যন্ত যে হামেস্টার, টেলিগ্রাম এই সমস্ত প্রজেক্টে এখন পর্যন্ত আমি অনেক রিসার্চ করে দিচ্ছি, কারো অ্যাকাউন্ট ব্যান হয়েছে না। আর টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়েছে, এটা নতুন ব্যান হয় নাই, এটা করলাম 1-2 বছর ধরে হইতেছে, ঠিক আছে, আপডেটের কারণে। তো এটা হইতেছে কি জন্য, এটা হইতেছে মনে করেন আপনারা দেখবেন ওই মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়, মানে যে বাইপাস করে, মানে নাম্বার দিয়া, মানে অনলাইনতে নাম্বার না। তো এইগুলো ডিটেক্ট করার জন্য আপনার টেলিগ্রাম আইডিটা ব্যান দেয়, ঠিক আছে। তো এটার জন্য আমি মনে করেন পুরো ভালোভাবে আমি আপনাদের একটা বোঝা একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখে করে নেবেন, ঠিক আছে। এখন এটা গেল। এখন এর আমি আপনাদের মেন ট্রিকে যাই, আপনারা কেমনি কী করবেন। এখন সবথেকে প্রথম আপনি ফলো করবেন হলো কি, এই যে জিনিসটা, এটারে মনে করেন আপডেট করতে আপনার কোয়েনের দিক ফোকাস করবেন না। আপনার যত কোয়েনই থাকুক, আপনি এটা দাও সবগুলো নিয়ে নেবেন, নিয়ে নিলে করবেন, কারণ আপনার এই কোয়েনটা দিচ্ছে এটা বাড়ানোর জন্য, ঠিক আছে। তারপরে আপনার ফিসগুলো, আপনি ফিসগুলো কী করবেন, এখান থেকে মনে করেন আপনারা 12 ঘন্টা করে আপডেট করে নেবেন, এটাই হলো বেস্ট, ঠিক আছে। অন্য কিছু করবেন না। আবার যখন আপনি অফলাইন থাকবেন, অফলাইন থাকলে দেখবেন আপনার কাছে একটা পপ আপ আইব যে 100 দিয়ে আবার 200 দিয়ে নিয়ে নেন, ওইগুলো নেবেন না, ওটাতে আপনার লস। ওটাতে মনে করেন আপনার এটা বাড়বো না, শুধু এটা দিব। আর এই লোক আপনার যে এই ক্যাট যে বক্সগুলো পড়ে এগুলো দিব, ঠিক আছে। এটা অফ রাখবেন। আর তারপর হলো আপনি করবেন কি, এখানে সিটিংয়ের থেকে এগুলো সব অফ রাখবেন, এগুলো কোনো কাজের না, শুধু আপনার লস হবে, ঠিক আছে। তারপরে হলো আপনার একটা জিনিস করবেন কি, এই জায়গাতে তো সব টাস্কগুলো কমপ্লিট করবেনই, করার পরে আমি আপনাদের একটা জিনিস দেখাই, ডেইলি চেকিংটা, এটা কেউ মিস করবেন না। এটা আমি বলি, আপনার যদি $1 হয়, $1 দিয়ে আপনি ডেইলি চেকিংটা আর ডেইলি পারচেসের যে ছোটো একটা প্যাক আছে, এটা আমি দেখাই আপনাদের। এই যে এটা $1 দিয়ে মনে করেন আপনারা 20 দিন 30 দিন করতে পারবেন, একদম চিপ, ঠিক আছে। আপনারা এটা প্রত্যেকদিন নিয়ে নেবেন, বুঝছেন। এটা প্রতিদিন নিলে সবচেয়ে বেস্ট। আমি সবগুলো আইডিতে এটা আমি প্রতিদিন করতেছি, তো এটা কেউ মিস করেন না। তো আমি ডেইলি চেকিংটা আমি আপনাদের কইরা দেখাই, ঠিক আছে। আমি এই জায়গায় হট ওয়ালেট রাখছি। হট ওয়ালেট কেন রাখছি, কারণ কি আমি আপনাদের বলি, আমি হট ওয়ালেটও মনে করেন মাস্টারপিস একটা প্রজেক্ট, ঠিক আছে। এটাতে আমি মনে করেন মাল্টি এয়ারড্রপ ফার্মিং করবো, আর এটার মতন ইজি কোনো এয়ারড্রপ নাই, ঠিক আছে। সবচেয়ে মজার একটা এয়ারড্রপ হলো হট ওয়ালেট, যদি আপনি বুঝতে যান। আর না বুঝলে মনে করেন আপনার কাছে অনেক হার্ড মনে হইব। তো যদি আমি এটাতে করি, মনে করেন আমি এক্সট্রা বেনিফিট পাবো। হট ওয়ালেটের জন্য মনে করেন আমি ওই জায়গাতে এক্সট্রা কিছু আর্ন করবো। তো সেই জন্য আমি টোন কিপার বাদ দিয়ে আমি হট ওয়ালেটে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। একদম সিম্পল বিষয়। তো আমি এখান থেকে এটা আমি পারচেস করে নিলাম, ঠিক আছে। ট্রিকগুলো বাইর করি, কোন কোন ট্রিকগুলো করলে আপনার সবচেয়ে ভালো হইব। যেখানে আমি জায়গায় 2টা ট্রানজেকশন করে নিলাম, একদম চিপ প্রাইস। আপনার $1 হইলে মনে করেন আপনি 1 মাস করতে পারবেন, এরকম একটা অবস্থা, ঠিক আছে। আপনারা এই 2টা প্রতিদিন করে নেবেন, ঠিক আছে। আপনারা এই ট্রিকটা যদি ব্যবহার করতে পারেন অবশ্যই পারবেন, ঠিক আছে। খুবই ভালোভাবে আপনাদের বললাম। তারপর আমি কেটিজেন, আমি আপনাদের মেন্টালটা দেখাই, ঠিক আছে। এখন মেন্টাল আর কেটিজেন এআই দুটোটাই এক সেম,
কোনো জিনিসটা না। এখানে দুইটা ব্লক চেনের লিস্ট হইতেছে, একটা হলো কেটিজেন মেন্টালে, আর দূর ব্লক চেন হলো মেন্টাল, আরেকটা হলো টন ব্লক চেন। ঠিক আছে, এটা বাইন্যান্সের লিস্ট হইব বা ওইটা হইব। ঠিক আছে, আপনারা দুইটাই সেম আইডি দিয়ে আপনারা ওপেন করতে পারবেন। দেখেন এটা একদম নতুন আইডি। আপনারা শুধুমাত্র প্রথম কী করবেন, সব কয়েন খরচ করে ফেলাইবেন। ঠিক আছে, আপনাদের এই কয়েনটা দিছেই মনে করেন আপনার ক্যাট লেভেলটা আপডেট করার জন্য। ক্যাট লেভেলটা আপডেট করলে আপনি 2 দিন 3 দিনে চলে যাবেন গা। আপনারা শুধু করবেন এটারে ফুল করে দিবেন, এটারে ফুল করে মোবাইলটা অন রেখে দিবেন, দেখবেন অটোমেটিক 2 দিনে 3 দিনে হয়ে যাবো গা। আমি যে আপনাদের ইনফরমেশনগুলো দিছি এগুলো মনে করেন কোনো ভিডিও দেখে না, আমার নিজের থেকে আমি শিক্ষা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কিছু যদি আমি কিছু মনে পড়ে তো অবশ্যই আমি ডিসক্রিপশনে রেখে দিব, কারণ আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, তো আমি একটু স্পিডে কথা বলি, আপনাদের একটু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একটু স্লো করে নেবেন। আর চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি মেজর কিছু যে প্রজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমি আপনাদের সাথে টিউটোরিয়াল ভিডিও আনার চেষ্টা করব, কারণ যেহেতু আমি মাল্টিপল আইডি নিয়ে কাজ করি। আপনারা করবেন, আমি জানি আজকে না করেন কালকে একসময় করবেন, হয়তোবা তখন আর আপনি এরকম অপরচুনিটিগুলো পাইবেন না, এখন যে অপরচুনিটিগুলো আছে। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট, আপনার যেটা মনে হচ্ছে যদি কিছু জানতে চান কমেন্টে জানান, আমি আপনাদের যতটুকু পারি আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।